ভাবের পাল্লা লাইগা গেছে ওরে গুণের ভাই, মা ছেলের পাল্লায় কাউরে ছাড়া ছাড়ি নাই। এমন দুইটা কথাই আমি করব জিজ্ঞাসা, কথার জবাব শুনলে সবার ভরে যাবে মন। ওরে জিজ্ঞাসা না করলাম শুরু, জবাব দিবে আমার শরীয়ত গুরু, জবাব দিবে আমার শরীয়ত গুরু। শুনবেন আসে কানে রে ভাবনা গাইয়া গেলি ভাবনা গাইয়া গেলি এমন একজন গুরু ছিল আমি পাইলাম দলিলে, বলতে পারবো দেখাইতে পারবো দলিল চাইলে। নিজে পড়লে যেই শক্তিটা থাকে আরেকজনের কাছে শুই না, কিন্তু সেই শক্তিটা থাকে না, একটু সন্দেহ থাকে। তো সেজন্য দলিলের কথা আমি আমার শরীয়ত বাবার কাছে জিজ্ঞাসা করব। এমন একজন গুরু মায়ের গর্ভ থেকে হচ্ছে ভূমিষ্ঠ, ওরে মাথা খানায় আগে বের হইছে, কথা শুনলে হইবেন সন্তুষ্ট। মাথাটা, তারপরে হাত দুইটা, এটাই হলো নর্মাল ডেলিভারি। আর যদি অ্যাক্সিডেন্টলি ঝামেলা হয়ে যায় তাহলে তখন এলে সিজার মিজার। আবার অনেকে কয় আগে মাথা বাইরায়, যারে পেট ফাইরা বাইর করে হেডার কি বাইরায়, হেডার পুরাটাই হয়। ওটা হলো দুর্ঘটনাক্রমে দুর্ঘটনা, কিন্তু নর্মালি মাথাটা আগে আসে, হাত দুইটা। এখন কি হয়েছে জানেন, যে নাকি ধাত্রী, ওই গুরুর যে ধাত্রী, ওই ধাত্রীরে কি করছে ওই গুরু পেটের তনে পড়ার সময় ঠাস করে চটকান একটা মাইরে বলছে। চটকানা খায় বাবা রে বাবা, আইজো গেছে খাই গেছে, এই এরিয়ার মধ্যে এই বেরিয়ার নাই। চটকানা খাইয়া এরিয়া ছাড়ছে, আমি আপনারে দেই কইয়া। কেন চটকানা দিল, ওই মেয়েটাই জবাব দিছিল 3 বছর পরে এই গ্রামে আইয়া। প্রশ্ন জিগাইল তো টাইট করে জিগাই তৈব, তা না হলে ফাইট হইব কেমনি। কি বাবা, 3 বছর পরে আসার পরে ওই মেয়েটা নিজের মীমাংসা নিজেই দিছে যে এর লেগে আমারে চটকানা দিছে। আর কের কাছে জবাব চাউনের লেগে যাওন লাগে নাই। তাই আমি আমার বাবার কাছে জানতে চাই, সেই গুরুর কি নাম, এত বড় পাওয়ার সে কোত্থেকে পাইল, কোথা থেকে পাইল যে তার ধাত্রী যে তার এসে থাপুর মেরে বসলো। আবার এই থাপুরের জন্য ওই ধাত্রী নিজের দোষটা স্বীকার করছে। বলবেন কথা কথা হইয়া গেল হায়,
দয়া করে জবাব বাবা শোনাবে আমার। আরো একটি কথায় আমার জিজ্ঞাসা করি, আসরেতে বলে দিবে বাউলের ব্যাপার, সেই কথাটা বলবোই আমি ধন্যরাজ সবাই, কথাখানি শুনে নেবেন শুনিবেন সবাই, সেই কথাটা বলবোই আমি ধন্যরাজ আসরে, ধীরে ধীরে বলবোই আমি শুনেন লক্ষ্য করে। এমন একজন গুরু ছিল এই না দুনিয়ায়, সেই কথাটা আসরেতে বলতে মনে চায়। সেই গুরু কি করছে জানেন? আমি কয়ালই, সেই গুরু এক বাদশারে পেশাব করতে কইছে। আমার এই ইউটিউব বাবারা আইছে না, নিত্য নিত্য এক কথা দিয়া যদি চালায় তাহলে হইব না 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 হইব না। বয়সের হিসাবে গুরু শিষ্যের পাঠ যখন আসে তখন গুরুর পালাটা আমাকে দেওয়া হয়। আল্লাহ পারলে পারলাম, না পারলে না পারলাম। আমাদের ফরিদপুরের আইনাল কাকা মাঝে মাঝে কইতো, আগে কয় নাম হয়েছে পল্লী বিদ্যুৎ, আমি কই পাল্লি বিদ্যুৎ, পাল্লি দিলাম না পারলে না দিলাম। তো আমার অবস্থা গেছে সেরকম, পাল্লি পারলাম না পারলি না পারলাম, গুরুর বোঝাটা আমাকে দেয়। তো সেজন্য শিষ্য গাওয়াটা আমার জন্য একটু মুশকিল, চর্চা না থাকলে যায় আর কি, মর্চা পুরা যায়। তারপর আজকে আমার শরীয়ত বাবাজির সাথে পালাটা যখন পড়ছে তাহলে আমি একটু সাহস আছি আর কি, সাহস আছি না, একটু সাহস আছি। ছোটবেলা আমি হাঁটতাম, আমার মেয়ে দৌড়াইতো, পিচ্ছি না, আমি হাঁটতাম আরও দৌড়াইতো, আর এখন ও হাঁটে আমি দৌড়াই। কি মনে নাই? মাই জায়গা আপনি আস্তে আস্তে, আপনার দৌড় আর মার হলো হাঁটা। আপনি শিশু দুর্বল, আমার তো জুয়ান, আর এখন আমি হয়ে গেছে গা শিশু, আর মাইয়া হয়ে গেছে গা জুয়ান। ও দৌড়ায়, ও হাঁটে আর আমি হইলাম দৌড়াই। কয় আম্মা তুমি পারো না আমার লোকে? কয় না রে মা, শক্তি নাই, দম ঘাট হয়ে গেছে গা, এখন দুই কাক আগ গইলেই কেমন যেন হাঁপাইয়া যায়। কয় মা দেখছো আমি এক সময় দৌড়াইতাম, এখন তুমি দৌড়াও। কি বাস্তবতা, আর বয়স হয়ে গেছে, আমি এখন শিশু হয়ে গেছি। মা শিশু হয়ে যায়, বাবা শিশুর মতো হয়ে যায়, আগের মতো মনে থাকে না, কাজ করতো বেশি ভালো লাগে না, শক্তি নাই। কিন্তু আপনি তো জোয়ান হয়েছেন, খালি বইয়া বইয়া খায়, কুডুর কুডুর করে, একটু কামটা ধরতে পারে না। কিন্তু আমি তো বাবা তোমার মতোই হয়ে গেছি গা, তুমি যেমন কাম করো নাই, এটা ওইটা পয়সা পয়সা তোমারে খাওয়াইছি, আমার বাবা একদিন বড় হইব, আমার আদর করব, আদর তো দূরের কথা, তুমি বেদর গালাই কি খালি খোটা আর খোটা। আপনি খালি ঘুমায় থাকেন, আপনার বৌমা কাম করতে করতে গাইমা যায়, একটু করতে পারেন না? বাজানরা আমার জানে তো কুলায় না। কারণ আমার এই বাজান যদি এই বাজান হয়ে যায় তাহলে তো আমার জানে কুলাবে না। তো সেজন্য আমি আমার বাবারে কড়া দুইটা প্রশ্ন দেব, আল্লাহ যা করে আজকে জিজ্ঞাসা করি। এই আসরে উপস্থিত হয়েছেন আমাদের সালাউদ্দিন পিয়ারি সাহেব, সে দয়াল বাবা মতিন পিয়ারি সাহেব বাবার রয় সন্তান, সেই টানে টানে
চলে আসছেন। তা আমাদের যারা হ্যান্ডস সবাইকে 600 টাকা উপহার করেছেন দোয়া করে, বাঘের যুগে সবাই মিলা। কার কাছে দেয়? হিয়ালের কাছে মুরগি জবা। তো এখানে তোমারে আচ্ছা 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 ঠিক আছে। আজকের পালা অনেক চমৎকার। আর আপনারা জানেন যে আধ্যাত্মিক, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এই বিষয়াদি জানার জন্য, বোঝার জন্য, ভাবার জন্য গুরু শিষ্য পালাটা শ্রেষ্ঠ। গুরু শিষ্য বিষয়টা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে সৃষ্টির জগৎটা এর জন্যই সৃষ্টি করা হয়েছে। জগৎ স্বামী পরম গুরু, আর আমরা যত সৃষ্টি সবাই তার শিষ্য। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, পরমের সাথে ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছি, সেখান থেকে ওয়াদা যেখানে যাই আমি যেন তোমাকেই দেখি, আমি যেন তোমাকেই ডাকি, আমি যেন তোমার আশাই থাকি। কিন্তু দুনিয়ার মধ্যে বাবার 4 হাড়, রগ, মনি, মগজ, মার 4 কি? মার 4, বাবার 4 হলো হাড়, রগ, মনি, মগজ, আর মার 4 গোস্ত, পোস্ত, রক্ত, লোম। এই 4 4 8, এই 18 চিজের মাঝে আল্লাহ তাআলার 10টি ইন্দ্রিয় সক্রিয়। ধরন শক্তি, চলার শক্তি, বলার শক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, জ্ঞান শক্তি। এই 10 আর 8 মিলে 18টা চিজ। আমরা দুনিয়ার মধ্যে এসেছি এই 18টি চিজ দিয়া আমরা দুনিয়ার মধ্যে পদচারণা করি, চলাফেরা করি। কিন্তু আল্লাহ প্রদত্ত যেই জ্ঞান, যেই আমানত, সেটাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বারবার তাগিদ দিয়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে এসে আমরা সেই ওয়াদা ভুলে গেছি, আমাদের আর মনে নাই। আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, সে কথাটা মনে নাই। সেই আলমে আরওয়া গুপ্ত ধনাগার, গঞ্জে মুক্তি গুপ্ত ধনাগারে সেখানে ওয়াদা করে আসছি, সে আত্মা জগতে, রুহানি জগতে, নূর জগতে ভুলে গেছি, মনে নাই। মসজিদ ঘরে ঢুকি, কান স্পর্শ করে আসামির মতো সারেন্ডার, নিজের হাত নিজেই সারেন্ডার, আত্মসমর্পণ। আমি আর অন্যায় করব না, আমি সহজ সত্য সরল পথে চলবো, আমি যাব না যে পথে অভিশাপ, আমাকে তুমি সে পথে নাও যেই পথে তোমার নবী, রসুল, অলি, আউলিয়া, প্রিয়জন, সিদ্দিক গিয়েছেন। তাই তো বলি, আল্লাহর সাথে ওয়াদা করলাম, এখনই ওয়াদা করলাম, এখনই মসজিদ থেকে বের হয়ে এখনই একজনের ঘাড়ের মধ্যে ব্যাস শুরু করে দিলাম। তাহলে 5 মিনিট হয় নাই ওয়াদা করছি, 5 মিনিট পরেই আমি ওয়াদা ভুলে গেলাম। আর কবে ওয়াদা করে আসছি, সেই ওয়াদা ভুলে গেছি, সেই রূপ ভুলে গেছি। সেই রূপকে পুনরায় উদ্ধার করার জন্য আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত প্রাপ্ত করে কিছু জ্ঞানী আমাদের মাঝে পাঠিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশক, পথ প্রদর্শক
আত্মার চিকিৎসক হিসেবে। আমাদের সময় মতো সেই আল্লাহওয়ালা যারা, তাদের অনুসরণ করতে হবে, তাদের সান্নিধ্য লাভ করতে হবে, তাদের গোলামি, তাদের পায়রবি যদি করতে পারি, তাদের শিক্ষা সেটা যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমি আবার আমার আমানতকে রক্ষা করে আমি প্রভুর দুয়ারে পৌঁছাইতে পারি। সবসময় এটাই ভাবতে হবে, মালিক আমি যেন তোমার কাছে স্থান পাই, আমি যেন ঘাড় ধাক্কা না খাই। তুমি যদি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তাড়াইয়া দাও, আমার তার কেউ নাই, আমি কই যাব? পৃথিবীর বুকে দুনিয়ার দৃষ্টান্ত দেখেন বাবা, একটা নারী, একটা মেয়ে, মা বাবা ভাই বোন সকল আত্মীয় স্বজনের বন্ধন ছিন্ন করে 18-20 বছর বয়সে যাদের মাঝে ছিল, সেখান থেকে চলে যায় একটা স্বামীর হাত ধরে। তার সংসারটাকে সে আপন মনে করে। এই স্বামী যদি তার প্রতি বেজার হয়ে যায়, তার আর কোনো কুলকিনারা থাকে না। সাপের মাথায় যেমন মণি থাকে, সেই মণি যদি হারা হয়ে যায়, ওই সাপ যেমন আর বাঁচতে পারে না, ঠিক একটা নারীর জীবনও তাই। তার স্বামী যদি বিরূপ হয়ে যায়, স্বামী যদি রুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, সেই নারীর আর জীবনে আর কোনো আশাকাঙ্ক্ষা শক্তি থাকে। এটা আমি কেন বললাম বাবা? এজন্যই বললাম যে মালিক যদি আমার প্রতি বেজার হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো গতি থাকে না। তাই মালিককে সন্তুষ্ট করার জন্য মালিকের প্রতিনিধি, মালিকের তরফ থেকে যাকে পাঠানো হয়েছে, আমি তার পায়রবি, তার গোলামি করলে আমার মালিককে আমি পাব। আজকে গুরুর যেই পালা দেওয়া হয়েছে, সে আসলেই একজন গুরু। তাই গুরুর কাছে আবেদন নিবেদন এখানেই থাকবে। তো এই দরবারের পক্ষ থেকে আজকের একটা পালা গান, আমাদের যত পালা গান আছে সমস্ত পালার ঊর্ধ্বের পালা হলো গুরু শিষ্যের পালা। একজন গুরু পক্ষে গান করে, আর একজন শিষ্য পক্ষে গান করে। একজন আকাঙ্ক্ষাকারী, আর একজন পূর্ণকারী। এটাকে বলা হয় আশেক মাসিক। গুরু শিষ্যের যে পালাগান, সেই পালাগানের সূত্র ধরে আমাদের কথা বলতে হবে, গানও গাইতে হবে। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গান। আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা। চমৎকার একটি গান, আমাদের লালন ফকিরের বাণী। সেই গানটা অনেক ভালো লাগছে। তো যিনি অত্যন্ত প্রবীণ গায়িকা, তাকে দেওয়া হয়েছে আজকে পোলাপানের পালা। পোলাপান নিজেই কয়ে গেছে আমি হলো পোলাপান। তো আমরা যদি গুরু শিষ্যের পালা গান আমরা যতটুকু সময় থাকবো, তো পোলাপান হওয়া ভালো। কি করেন আপনারা? হ্যাঁ, পোলাপান হওয়া ভালো, শিশু হওয়া ভালো। শিশুর গায়ে কি কোনো পাপ আছে? রিভাব একটু কমবে, বেশি হয়ে গেছে। শিশুর গায়ে কোনো পাপ নাই। তো যিনি বয়োজ্যেষ্ঠ, তাকে আজকে পোলাপানের সাজে সাজানো হলো। বলিহারি। আর আমি একেবারেই ক্ষুদ্র, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমি যে
গুরুর পালায় গান গাইতেছি, গুরুর পালায় এর আগেও গাইছি, হ্যাঁ হ্যাঁ আজকাই যে গাইতেছি তা না, হ্যাঁ। এর আগেও গুরুর পালা ওনার সাথে আমি গাইছি। তো সেই গুরু শিষ্যের পালা নিয়ে আমার শিষ্যের পালা অনুযায়ী তিনি দুইটা প্রশ্ন করছে। একটা প্রশ্ন হলো এমন একজন গুরু, আচ্ছা এমন একজন গুরু, সেই গুরু পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। আচ্ছা পৃথিবীতে সেই গুরুটা ভূমিষ্ঠ হইল, ডেলিভারি হইল নরমাল, তাহলে মাথাটা আগে আইলো, মাথা তো আগে আসে, মাথা যদি না এসে আগে যদি পা আসে তাহলে বিপদ হয়। কি কয়? হ্যাঁ বিপদ হয়। কিন্তু সেই গুরু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মস্তক অর্থাৎ মাথা তার মাটিতে পড়ার সাথে সাথে তার গুরু, তার যে দাত্রী মা, তার একটা থাপ্পড় দিল। হাই রে প্রশ্ন রে, আর প্রশ্ন খুঁজে পাই নাই। মানুষের ধরে কানা ওলায়, ওনারা ধরছে ওলা কানা। ওলা কানায় ধরছে, কইছে এমন প্রশ্ন কইরে আমি ঠেকে হালাবো, আমি কি থাকি না প্লেয়ার না, যদি আল্লাহ সহায় থাকে। কি করেন আপনারা? ঠিক ঠিক, আল্লাহ সহায় থাকে। যেহেতু আমি গুরু, আপনি কি আমাকে গুরু মানছেন না মানেন না? গুরুরা কি আর ঠেকান যায় কোন দিন? কি কর, আমাদের তরিকতের রাস্তাটা মুর্শিদকে দেখার সাথে সাথে সম্মান করতে হয়। কি করতে হয় কিনা? সামনে পিছনে এত মালা, এটা মালাও দিলেন না। তারপরে একটু সম্মানও করলেন না, বন্দনা একটু আমার নামটাও কইলেন না। তাহলে কি গুরু হিসাবে আপনার পছন্দ হয় নাই? এটাই প্রশ্ন, এইটা আপনার কাছে আমার প্রশ্ন। অভিনয় না, অভিনয় না, আমাদের সুফিবাদ, তালিম, তাসওয়াফ, তশরিফ সমন্বয়ে মহান আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে রসুলের প্রেম আমার কালবের মধ্যে ধারণ করে মুর্শিদের সেকেল সুরত বর্জক আমার সম্মুখে নিয়ে যিনি আমার পাশে গুরু পাক পক্ষে গান করবে, আমার মনে রাখতে হবে উনি আমার গুরু। কি কর, উনি আমার গুরু। ওই কোন গুরুর পাওয়া গেল, কোন গুরুর মাথা গেল, কোন গুরু সিজার হইল না, কোন গুরুর পেশাব দিয়ে কেরামত বেরাইল, এগুলা এগুলা আপনার আমি শুই না, এরা শুই না, এগো কি লাভ হইল? কি কর, আমার মুক্তি কিভাবে? আমি পীর ধরবো কেন? পীর আমার ধরতে হবে কেন? আমার মুক্তির সনদ কি, সাধন কি, ভজন কি, আমি যে নিত্য নিত্য মরতাছি এর কায়দাটা কি? আপনি এই বিষয়ে আপনি জ্ঞানী মানুষ। ও উলাকানায় ধরছে। হ্যাঁ এই জন্য বাবা
সা আ ধ উ কয়টা অক্ষর? আপনারা কর। সা আ ধ উ সাধু। এই জন্য লালন ফকির বলেছে, সাধু তোমরা সেজো না, সাধু হও। এই জন্য আমাদের জিটকা শরীফের সুফি আজমের সম্রাট দেওয়ান রশিদ আল চিশতি নিজামী রহমাতুল্লিল আলাই, তিনি তার পবিত্র একটি গজলে বলেছে, সেজে সেজে সাজ করিও সেই কাজ, নইলে পাইবে লাজ বিচারের দিন। ঠিক। আপনাকে বলি, কথাগুলোকে অন্যদিকে নেন না, আপনাকে বলি, যদি আজকে আমার শিষ্যের পালা দিত, আমার সামনে একটা মালা সালা আগে আপনার গলায় পরিয়ে দিত। অভিনয় না, শরীয়ত সরকারের কোনো অভিনয় থাকে না, আমি বাস্তবে আপনাকে সম্মান জানাই। হ্যাঁ, ওই যে মাই কইছে শরীয়ত সরকার বাস্তব। আমি আপনাকে সম্মান জানাবো, আমি শ্রদ্ধা করব, যেন আমাদের এই গান শুনে এই সুফিবাদের তরিকতের লোকটা তার গুরু পদে যেন আরো ভক্তি জাগ্রত হয়। বলি হারি। কি কন আপনারা? আমাদের আমি এমন কোন কথা বলবো না, আমি আল্লাহকে হাজির নাজির করে বলি, আল্লাহকে স্বয়ং, আল্লাহকে সম্মান দিয়ে বলি, আল্লাহ বলাই এই জন্য বলি। কিন্তু আল্লাহ তার পবিত্র কোরআন কালামে বলেছে, মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। আসিও না। মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না, এটা আল্লাহর পবিত্র কালামে মহান আল্লাহ তাআলা তার পবিত্র জবানে তার কোরআনুল সুন্নাহ এটার মধ্যে নির্ণয় করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেই কথাগুলো মানব, আল্লাহর কোরআন মানব, আল্লাহকে মানব, রাসূলকে মানব, হাদিস শরীফ মানব, তালিম তাসাউফ মানব। আপনাকে আমি কখনো অভিনয় চোখে দেখি না, আপনাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। ব্যক্তি বিশেষ, আপনি গুরু হইতে পারেন, আমিও গুরু হইতে পারি, আমিও শিষ্য হইতে পারি, আপনিও গুরু হতে পারেন, আপনিও গুরু হতে পারেন, আমিও শিষ্য, আমি গুরু আপনি শিষ্য। এটা হলো একটা পালা গানের অল্প সময়ের জন্য ধারা, কিন্তু মূলের ঘরে আমি আপনাকে সম্মান শ্রদ্ধা জানাই। কি খারাপ বলছি? এই জন্য অভিনয় না, স্টেজ ক্ষেত্রে যে ভক্তি দেওয়া হয়, মালা দেওয়া হয়, সম্মান করা হয়, তাজিম করা হয়, এটা কখনো অভিনয় না, এটা বাস্তবায়ন। সমস্ত পালায় অভিনয় চলে, গুরু ভক্তের পালায় কোনো অভিনয় চলে না। ব্রহ্মাণ্ডময় গুরু একজনই, আমরা একই নৌকার যাত্রী, আমরা তরিকতের ভাই বোন, ঠিক কিনা? আমরা তরিকতের ভাই বোন। এই পর্যন্ত আলোচনা করলাম, সে হলো আমাদের চিশতিয়া তরিকার কান্ডারি, যিনি হিন্দি ওলি, গরিবের বন্ধু, গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি আল্লাহর মহান ওলি, ওলি কিনা? তিনি হলো হিন্দি ওলি, গরিবের বন্ধু, গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। আমাদের চিশতিয়া তরিকার কান্ডারি যিনি, তার মাতৃগর্ভে, তার মায়ের নাম উম্মুল আওয়ারা, তার মাতৃগর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার সাথে সাথে ওই দাইমা থাকে না, দায়ী থাকে না, প্রত্যেকের বেলায় আমার হুজুর পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি তারও একজন দাইমা ছিল, বলেন তো তার নামটা কি? হালিমা। এখানে অনেক মতভেদ আছে। হ্যাঁ, তো
যখন খাজা মঈনুদ্দিন চিশতি তার মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হলো, দায়ী মনে করছে একটা সাধারণ মানুষের জন্ম হলো। সে তখন সাধারণ মনে মনে ভাবছে বিদায় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তার গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। কিন্তু 3 বছর 3.5 বছর এটা খাজার জীবনীতে আসছে। 4 বছর বা 5 বছর পরে উনি জানতে পারলো যে আমাকে কেন সে আমাকে থাপ্পড় মারলো, আঘাত করলো। হ্যাঁ, আমি 4 বছর 3 বছর বা 5 বছর আমি পরে আগেই টের পেয়েছিলাম আমি অপরাধ করেছিলাম, খাজা বাবার সামনে আমি বেয়াদবি করেছি। এই জন্য সে বুঝতে পারলো যে খাজা বাবা নিঃসন্দেহে আল্লাহর ওলি। এক কথার জবাব দিলাম, একটা গান করি আর একটা প্রশ্নের উত্তর। হ্যাঁ, ওই যাবো কাদরিয়া তরিকায় আছে না বড় পীর আব্দুল কাদির জিলানী, উনি হলো পীরানে পীর দাস্তাগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী। ওনার পীরের নাম আবু সাইদ মাকজুমি, ওনার মায়ের নাম মুম্মুল খায়ের মা ফাতেমা, ওনার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। উনি একটা পাত্রের মধ্যে ওনার একজন প্রাণাধিক প্রিয় ভক্ত ছিল, তার নাম ছিল ফুয়াদ। ওই পেশাবটা যে জায়গায় রাখছে, ওই পেশাবটা রাখার পরে ওখানে থেকে ওই পেশাবের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, কিন্তু আল্লাহর ওলির কেরামতি শক্তির করে ওখানে আর পেশাবের মধ্যে দুর্গন্ধ নাই। ওখানে একটা রোশনাই পড়ে গিয়ে ওই রোশনাই ওই পেশাবে গান শুনে 450 খ্রিস্টান তারা মুসলমান হয়েছে। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে পালার বিষয়টা হয়ে গেল, এতদিন গান আমরা করছি মা বেটা, একঘেয়েমি পালা। আজকে একটু ব্যতিক্রম, বিগত দিনের একটু অতিক্রম, তাতে হয়ে গেছে মতিভ্রম। তা আমি শুধু এটুকুই বলবো যে আপনি জবাবটা দিলেন তো, আর জবাবটা কই দিলেন? দুইজন অলিয়া উলিয়া নাকি? দুইজনই শ্রেষ্ঠ অলিয়া উলিয়া। একজন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আপনি কিন্তু জবাব ঠিক ওই জায়গায় গিয়ে দিছেন যেখানে আমি ওই ঘরে প্রশ্ন করেছি। তাহলে এটারে তুচ্ছতাচ্ছিল্য কইরা আপনি কি করলেন? আপনি যদি বলতেন যে প্রশ্নটা হয়ই নাই, তাহলে একটা কথা ছিল, এটা আপনার গুরুর প্রশ্ন হয় নাই, এটা বইলা আপনি জবাব না দিতেন যে এটা কোনো গুরুর যোগ্য প্রশ্ন না, তাহলে ঠিক ছিল। কিন্তু এই দুইটার নাম বলার কারণটা কি? আপনার মুখ দিয়ে অলিয়া উলিয়ার নাম যেখানে উচ্চারণ হয়েছে, অবশ্যই সেখানে অলিয়া উলিয়ার রুহানি একটা ফায়েজ চলে আসছে। এটা অলিয়া উলিয়ার একটা কেরামতি। আল্লাহ যাহা করেন অলৌকিক, সেটা হলো কুদরত। আর নবী রসুল যাহা, সেটা হলো মাজেজা। আর অলিয়া উলিয়া যাহা করেন সেটা হলো কেরামত। এটা কিন্তু আল্লাহর ওলির কেরামত। আর মুর্শিদ যারা, আমি তো আগেই বলছি যে আল্লাহর সাথে ওয়াদা করে, যেই ওয়াদা আমি বিচ্যুতি ঘটেছে, আমি পথ হারাই গেছি, সেজন্য দুনিয়ার বুকে আল্লাহর তরফ থেকে আমার জন্য আপনি হইলেন সেই আল্লাহর তরফ থেকে প্রতিনিধি। আমি কিন্তু এই কথাগুলি আপনাকে বলে গেছি, প্রতিনিধি। আর গুরুর কাছে না যাওয়া পর্যন্ত আমি আমার সে আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করতে পারবো না, হেফাজত করতে পারবো না। আমি তো এই কথাগুলি বলছি আসরে, তবে আপনি যে একটু চেতা,
হ্যাঁ না না, এখন ব্যথা দেওয়ার সময় নাই। যেদিন থেকে গুরু হাতে হাত দিয়েছি সেদিন থেকে অঙ্গ প্রত্যঙ্গ সব মারা গেছে। মরার আগে মরা, তার নামে হইল গুরু ধরা। হাত থাকতে হাত নাই, পা থাকতে পা নাই, চোখ থাকতে চোখ নাই, তাই বলা হয়েছে সে হয়ে আছে মানুষ রতন সব 2000 কিছু। এজন্য আমি আপনাকে কিছু বলতে পারবো না। আমি শুধু বলবো আমার একটা জিনিস অপ্রিয় লাগে, সেটা হইল আপনি আমি পালা করি, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন শ্রোতাদেরকে, ওনাগত এত ঠেকা লাগে না, এত দলিলপত্র গাড়াগাড়ি করেন, হ্যাঁ তো পালা করবো না। তারা আপনি বললেন একটা, সে তারা বলে দিল, অথচ সেই কথাটা একটু উল্টা হয়ে গেছে। এর জন্য দায়ী কে হবে বলেন? আপনি কিন্তু এরকম ঘটনা একটা ঘটাইয়া দিছেন। সময় নাই, সময় নাই। কেউ কাউকে যে ছোট করব, দোষী করব, সেই সময় কিন্তু আমাদের নাই। কোন রকম গাও বাসায় আমাদের চলতে হবে। কি বাবা? কোন রকম গাও বাসায় আমাদের চলতে হবে। অতএব আপনি যা বলছেন কামটা ভালো করেন নাই, কামটা কিন্তু ভালো করেন নাই। আমি আপনি কি বললেন? বন্ধ নাই, নাম কইলাম না বাবা রে, নাম নাই কইতে পারি, একটা ভুলক্রম হইতেই পারে। অনেক অলিয়া উলিয়া গাউস কুতুব, অনেক দেশে আমি অলিয়া উলিয়াকে সালাম দিছি, সেখানে আপনার নামটা আমি যে বলি নাই এইটাও আমার মনে নেই। আমি যে বলি নাই সেটাও কিন্তু আমার খেয়ালে নাই। এখন নামটা বলি নাই তাই কি হয়েছে? তাহলে আপনার ভিতরে রিয়া আছে, আপনার মধ্যে অহংকার আছে। আমি শরীয়ত সরকারের নাম আলেয়া কইল না, এই কথাটা আপনার পুনরুত্থানের মানে কি? আপনার মধ্যে রিয়া ঢুইকা গেছে অলরেডি। আসলে একজন আরেকজনকে নিয়ে খুশাখুশি করতে গেলে সেখানে কিন্তু গুণ আসে না, সেখানে দোষই আসে। আমি আপনাকে মালা কেন দিলাম না? কি মালা তো সামনেই আছে, পালাটা মাত্র শুরু হইল, পালাটা মাত্র শুরু হইল। একটু বাবের ঘরে গেলে তখন তো মালা একলা একলাই যাই। আরে আমি কই যাইতাম, এই গুরু সাইয়া সাইয়া মালা নেয়। তো যাই হোক, মালা যখন চাই একটা দিব না, ব্যাক করা দিব ইনশাল্লাহ। আর ঠান্ডা করে লই এটারে। যাই হোক, একটু ঠান্ডা করা লাগে, কারণ আমার মা বোন আছে বাচ্চা কাচ্চা নিয়া যদি মার্কেটে যান, টাকা থাক আর না থাক গড় দিয়ে পড়বো, গাড়ি লাগবে। আওলাদ বাউলাদ যাই করণ লাগে, আওলাদ কইরা গাড়ি কিন্না পরে এটারে ঠান্ডা করণ লাগে, নইলে যাই আর থাকবো না। এর লেগে এই পোলাটার আমি ঠান্ডা করে দিই, নাহলে আজকে মায়ের যাই রাখবে না। তবে বাবা, আমি এখন ওই যেই দেশের গান গাই আপনি নাম করছেন, ওই দেশের একটা প্রশ্নবোধক গান গাই। চিরদিন ধাপ ঠেলিয়া হইলাম আমি বলহারা ভাবে, হইলাম আমি বলহারা ভাবে, কই হলো মোর মাঝ ধরা ভবে, কই হলো মোর মাঝ ধরা।
কই হলো মোর মাছ ধরা চিরদিন বাবা রে, ছোটবেলা একটা কথা শুনেছেন, কইলে মায় মাইর খায়, আছে না মনে? কইলে মায় মাইর খায় আর না কইলে বাবায় হারাম খায়। আমার অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। অলিয়া উলিয়া দয়াল মালিক আমাকে ক্ষমা করুন। আমি পাইরাও আজকে সব হজম করে নেওয়া লাগতেছে। এই জবান খোলা যাবে না। আমি জেতার চেয়ে ঠকে আনন্দ পাই বেশি। আমার বাবা যদি আজকে জয় হয়, সে জয় পাইয়া যতটা আনন্দ পাবে, আমি পরাজয় হইলাম তার চেয়ে আমি বেশি আনন্দ। অন্তত আমার পরাজয়ের ভিতর দিয়ে আমার আরেকটা বাউল অনেক আনন্দ পেয়েছে। এটাই হলো হিসাব নিকাশ, এটাই হলো গুরু ঘরের কথা। যতক্ষণ পর্যন্ত কাম ক্রোধ মদ মাৎসর্য, কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, এই 16টি রিপু 16টি পশুকে নিয়ন্ত্রণ না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। সবচেয়ে বড় জেহাদ হইল রাগকে হজম করা। এর চেয়ে জেহাদ আর কিছু নাই বাবা। রাগকে কন্ট্রোল করা, হজম করার মতো এত বড় জেহাদ আর কিছুই হইতে পারে না। শরীয়ত বাবা, আজকে আমি রাগ খাইয়া নিলাম, হজম করে গেলাম, মেনে নিলাম আপনার কথাগুলি। কারণ ওই যে কইলে মায় মায়ের খায় আর না কইলে বাবায় হারাম খায়। এই অবস্থার মধ্যেই আমি কথাটা সমাপ্তি রাখলাম। এই জন্য আপনার ধারায় আমি চলে আসলাম। আলেয়া এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না যেই প্রশ্নের মধ্যে কোনো শিক্ষা নাই। আজ থেকে 50 বছর আগে গান গাইছি, 2 বাউল গান গাইছি, প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী পালা বিচারক বসা হইছে। তখন তো এক বাউল আরেক বাউল রে সালাম ভক্তি করে নাই, উত্তয়া পরে নাই, মালাও দেয়। মীমাংসা হইছে লাস্টে যখন জুড়ি পাল্লা গাইছি। কি সারা রাত যতই তর্ক বিতর্ক করছি, আমরা দুইজনে ভাই ভাই লন, আমরা মিলামিশা বাজ যাই। এটা একেবারে গানের শেষে পরিশেষে কিন্তু আজকাল এমন এক চল বাইর করছেন, হ্যাঁ যাইয়া এক বয়াতে আরেক বয়াতি রে ভক্তি দিতে হইব। এই ভক্তি নেওয়ার যে কত বড় ওজন, ভক্তিটা যে কত ওজন, যারে ভক্তি দেয় তার সেই জ্ঞান, সেই যোগ্যতা, সেই অবস্থা অবশ্যই তার থাকতে হয়। এই ভক্তিটা নিতে জানের কিছু থাকে না। বর্তমানে এটা পাইছেন। আর এই ভক্তি নিয়া আর সেজদা নিয়েই কিন্তু এত গ্যাঞ্জাম লড়াই চলতেছে। এই কাহিনীটা ঘটছেই এই ঘরের থেকে। প্রেম সবসময় গোপন বাবা। প্রেমটা হলো গোপন, যত থাকবে গোপন ততই থাকবে আপন, করিলে প্রকাশ হয়ে যাবে সর্বনাশ। প্রেমের খেলা এটা নিরালা নিরিবিলি ভালো। আল্লাহ বলেছে যেটা আমি গোপন রেখেছি সেই গোপন দরজাটা তোমরা লোকালয়ে আইনো না, এটা প্রকাশ করো না। আমার গোপনটা গোপনে রাখবা, আর যেই দুয়ারটা প্রকাশ সেটা প্রকাশই থাকো। আমরা গোপন আর গোপন রাখি না, ব্যাগ ভাঙিয়া সুইরা কইয়া দেই, এর লেগা এটার সেরকম একটা কদর নাই। কথাটা আমি বলার চেষ্টা করলাম, এই জন্য বললাম কারণ ভক্তি আমার ছেলে মেয়ে যারা আছে, গুরুকুলে যখন আসছি, স্বামী যখন গুরু, আমার যোগ্য না থাকলেও তো আমি গুরু মা হয়ে গেছি বাবা।
আমার একটা ভক্তি দেয়, ভক্তি যারে দেয় সে ঋণী হয়ে যায়, ওই ভক্তকে রক্ষা করার জন্য তার খুব কর্ম করে। এটা আমি আর আপনাকে কি বুঝাবো, যে তা আপনিও তো এই ঘরেরই একজন মানুষ। যাই হোক, এই পর্যন্ত কথা রাখলাম। আমার সাইজের গানের যেই মীমাংসাটা ইনশাল্লাহ আপনি দেহতত্ত্ব নিয়ে দিতে পারবেন এবং আপনি ওইভাবেই পারদর্শী, সেটা আমি জানি। এই জন্য আমি আর বাইরের কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা খামাখা মিথ্যার আশ্রয় প্রশ্রয় দিয়ে আমার গুণাগারণের কাম নাই। চিরদিন থাকে দয়া কেউ বল কওয়া করে ওরে মাছ ধরতে গেলাম কামসাগরে, সেই নদীর হয় তিন ধারা দয়া ওরে মাছ ধরতে গেলাম কামসাগরে, ওরে মাছ ধরতে গেলাম কামসাগরে, দয়াল রে সারো হলো খেপ লামারায় আমার, সারো হলো খেপ লামারায়। কই হলো মোর মাছ ধরা দয়াল, কই হলো মোর মাছ ধরা। দয়াল যে জোনাই গরিব ভালো দরদিরে মাছের ঘাড় সেটের পেল তার, জাত হলো সিদ্ধি করা ওলা যে জোনাই গরিব ভালো দয়াল মাছের ঘাড় সেটের পেল তার, জাত হলো সিদ্ধি করা ওটা ফকির লালন বলে লালন বলে একই কালে, ফকির লালন বলে একই কালে, ওরে সার হলো মোর লাল পরা দয়াল, সার হলো মোর লাল পরা। কই হলো মোর মাছ ধরা দয়াল। বাউল তার সাথে এই গানটা করছিলাম। আমাদের দয়াল চান মতিন পিয়ারি বাবার রুহানি সন্তান আমাদের সালাউদ্দিন পিয়ারি, সেই বাবাজি আমাকে 500 টাকার মাধ্যমে সাইজির গানে সম্মান উপহার দিয়েছে। বিশ্ব সাই দরবার শরীফের আশেক আমাদের আবুসা, সে বাবাজিও আমাকে 1000 টাকা উপহার করেছে। আরে গান যেমন তেমন টাকাই তো আজ চাইতে পারবেন না, টাকাই টাকা না গানও শেষ হয়েছে শেষা। আরে বেড়া যেটির দাঁত নাই হেডি সে শেষা খায়।
যাই হোক, শরীয়ত বাবা এই গানটা গাইছিলাম, নাম কমু না, একটা মুরব্বী আই একটু রহস্য। গানটা যখন গাইছিলাম, কই হলো মোর মাছ ধরা, ওইটা কয় আই, এই তো ধরা হইছে, এটার নামই তো কই। যে কই মাছ, কই হলো মোর মাছ ধরা, কয় মাছ ধরে বই রইছ, আবার কি এর জিগান। আসলে রূপরস গন্ধ, তাতে মনে আসে কিছু আনন্দ। এই একটু আনন্দের জন্য কথাটা বললাম। আর এই মাছের গানটা যে গাইলাম, আমার মনে হয় এই গানটা গুছাবার জন্য 3-4টা গানের কমে হইব না। একটু চাইছিলাম আসান দিয়া কথা কনের লেগা, বাপরে বাপ, প্রশ্নবোধক গান গাইলে একটা গানের মধ্যে 20-25টা প্রশ্ন, জবাব দিতে দিতে জানের কিছু থাকে না। আমি তো একটু টের পাইছি, সেই জন্য এই কষ্টটা আমি কাউরে দিতে চাই না। আমগো দেশে একটা কথা কয় না, নিজের গায়ে হাত দিয়ে দেখো কামলার গায়ে জ্বর। এজন্য আগে তো বিশ্বাস করি নাই বাবারে, এখন কিছু টের পাই, প্রেমের মতো জ্বালা পাবে। সেজন্য আমি চাইছিলাম আর কি কাইটটা সাইডটা একটু বাইটটা করে দিই, কিন্তু কপাল পোড়ার ঘরে কপাল পোড়ায়, নিজে নিজে আর কি বিপদ ডাক্কা আছে। কি ছোট কালে বুঝি না যে ডাই মরছে তাতে দুঃখ নাই, আজ রাইলে যে বাড়িটা সিগনালে। লক্ষ্য করেন, তাই প্রশ্নবোধক গান শেষ হয়ে গেছে। এখন একটা কথা আমার জানার দরকার, সে কথাটি হলো, আপনি বলবেন এই যে গাউসেল আজম, গাউসেল আজম এই উপাধিটা কোন তরিকার? মেজাজটা একটু খারাপ হয়েছে। গাউসেল আজম এই উপাধিটা এটা কোন তরিকার? যেই তরিকার এই গাউসেল আজম উপাধি, সেই তরিকাটা কার, তার প্রবর্তক কে, এবং এই গাউসেল আজম সে পাইল কবে? এইবার কিন্তু খাইছি রে বাবা। কথাটা অবশ্যই আমাদের বলতে হবে। আর আরেকটা কথা বলি, আমার বাবার যে বাবা, আমাদের সুশীল, হ্যাঁ সাধক সুশীল সরকার, সে দয়াল একটি গান লিখেছে, গুরুর বাড়ি সেটাই ভক্তের কাবাঘর। এটা কিন্তু ওনার উস্তাদের গান, গুরুর বাড়িটাই হলো ভক্তের কাবাঘর। আমার এখন কথা, গুরুর বাড়ি কাবা ঘর ঠিক আছে, কিন্তু বহু বহু অলিয়া উলিয়া, বহু বহু পীর মুর্শিদ, তারা গুরুর সাথে মক্কা মদিনায় ভ্রমণ করার কারণটা, এই খবরটা আজকাল হইছি, আসল খবর আগের আসর ছাইরা দিছি, এইটা উল্টা পাল্টা কইলে সারণ নাই, বলাই লাগবে যে গুরুর বাড়ি গেলেই তো তারা গুরু শিষ্য দুইজন মিললেই মক্কা মদিনায় ঘুরছে। আপনি বলবেন এটার কারণটা কি? আমরা যেমন চলে গেলাম, হাসিব বাবা, সাদি বাবা, মনোয়ার চান, আমাদের রশিদ সরকার বাবা, সবাই মিলে আমরা মক্কা মদিনায় গেলাম 2008-এ। তো এখানে একটা কথা, আমার শফিউল বসর মাইজ ভান্ডারী বাবা যান, সেও গেছে, অনেক ভক্ত বালক গেছেন, আমাদের হাবিবুল বসর। এখানে আমার কথাটা পরিষ্কার করলে আরো ভালো লাগে। এবার আমার একটা আরাধনার গান করি। পথের কাঙাল আমার পথের কাঙাল আমার, পথের কাঙাল আমার বানাই আমার মন কৃষ্টি,
পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা আমার সত্তর চিশতি, পথের কাঙ্গাল আমারে বানাইলা। সবার তরে করলা দয়া, আমায় না খাই দিলা রে দয়া, আমায় না খাই দিলা। সবার তরে করলা দয়া, আমায় না খাই দিলা রে, আমায় না খাই দিলা। সবার তরে করলা দয়া, আমায় না ঠাই দিলা রে দয়া, আমায় না ঠাই দিলা। মাটির দেহে কেমন করে সইব এত জ্বালা, মাটির দেহে কেমন করে সইব এত জ্বালা আমার সখী বাবা, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দরদি, পথের কাঙ্গাল আমারে তোমার আশায় আছি থাকবো ডুবুকায়ু বেলা রে দয়াল, ডুবুকায়ু বেলা। তোমার আশায় আছি থাকবো ডুবুকায়ু বেলা রে দয়াল, ডুবুকায়ু বেলা। তোমার আশায় আছি থাকবো ডুবুকায়ু বেলা রে দয়াল, ডুবুকায়ু বেলা। মরণকালে দিও বান্ধব তোমার চরণ ধুলা, মরণকালে দিও বান্ধব তোমার চরণ ধুলা আমার সৃষ্টি, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল জান, পথের কাঙ্গাল আমারে যে তোমার ডাকে তারে অকুলে ভাসাইলা রে দয়াল, অকুলে ভাসাইলা। যে তোমার ডাকে তারে অকুলে ভাসাইলা দয়াল, অকুলে ভাসাইলা। যে তোমার ডাকে তারে অকুলে ভাসাইলা রে দয়াল, অকুলে ভাসাইলা। কালে একই নিদান কালে নিও কোলে তুইলা, আলে একই নিদান কালে নিও কোলে তুইলা। ভান্ডারি পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দরদি, পথের কাঙ্গাল আমারে বানাইলা।
পালা অনুযায়ী সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দুইজন। আমার সাথী যিনি আমার সহযোদ্ধা, যার ধারা শিষ্যের পালা, তার ধারা অনুযায়ী দুইটা গান চিরদিন ধাপ ফেলিয়া হইলাম আমি বল হারা, তাতে কই হলো শেষের পয়ারে শুনতে পারলাম আমি লালন ধাপ ফেলিয়া আমার সার হইল মোর লাল করা। এইটা একটা প্রশ্নবোধক গান, এটার মধ্যে অনেক প্রশ্ন আছে। একে তেমর ধাপা বেলি, তাতে উঠে শামুকের করা, মানে এটা একটা নারী তত্ত্ব গান। এই জন্য প্রশ্নটা তার অনেক ভালো। আমার এইবার মালা একটা দেয় নাই, দুইটা দিছে। কলে একটা মালা দিব না, রেডি আছে সব কি দিব, সব দিবেন, খালি মালা দিয়েন না, মালার সাথে আরো কিছু দিন। আমি চাইয়া নিব না, চাইয়া নিব না, চাইয়া নেওয়ার অভ্যাস আমার না। না না না, খালি মাইক দিয়ে কইলাম। সে হলো ভক্ত। সনাতন ধর্মে একটি কথা আছে, ভক্তের অধীন হলো ভগবান। ভক্তের অধীন ভগবান, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেই দিক ঘুরায় সেই দিকেই ঘুরে। তো আজকে যত কথা হবে, আপনার যত কথা হবে, সব হবে প্রশ্ন, আর আমার যত কথা হবে সব হবে উত্তর কিংবা উপদেশ। এই জন্য সাধকের পরিভাষায় বলছে, আমাদের প্রয়াত শ্রী রাধাবল্লভ সরকারের একটা গান আছে, জলের নিচে কালী পূজা দেখছো নিরে মন। এই গানের অন্তরা কইলে আপনার ওই গানের কিছু উত্তর বের হয়ে আসে। ওটা কই মাছ না, কই মাছ না। ওই যে কোন বয়সের সাথে গান গাইছে, হ্যাঁ, সে বয়োজ্যেষ্ঠ প্রবীণ, সে বলছে এটা কই মাছ। সে কই মানে কই মানে কই, হ্যাঁ। এই জন্য কই মাছ না, সাধক তার গানে বলেছে জলের নিচে কালী পূজা দেখছো নিরে মন। কেমন গান লেখছে, কেমন সাধক, কেমন তার জ্ঞানের পরিধি। পঞ্চরসের রসিক যারা, তারাই পাইছে নিমন্ত্রণ। জলের নিচে কালী পূজা দেখছো নিরে মন। সেই পূজায় নাই কোনো পাঠা বলি, তবু রক্তে ঢলাঢলি। সে পূজায় কোনো পাঠা বলি নাই, পাঠা বলি নাই, তবু রক্তের ঢলাঢলি। বেলপত্র আর তুলসী পত্র না লাগে চন্দন, লাগে প্রেমের ভালোবাসা মাখামাখি, আরো লাগে প্রেমের আলিঙ্গন। জলের নিচে কালী পূজা দেখছো নিরে মন। এই জন্য আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, যারা শীর্ষ পাঠে আছে, যারা আধ্যাত্মিক জিজ্ঞাসক গোলাম, যারা শিষ্য সেবক,
দাস, তাদের মধ্যে থাকে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, বিষয়, বৈভোগ, কাম, কামনা, অহংকার, গাম্ভীর্য, সমস্ত কিছু একজন কামেল পীরের চরণ কমলে কুরবানি করতে। কুরবানি না দেওয়া পর্যন্ত আমার মধ্যে যেন ষড়রিপু বিরাজিত না হয়। আমার দেহের মধ্যে 6টা কুমন্ত্রণা, 6টা পশু, 6টা রিপু, হ্যাঁ 6টা আবর্জনা, 6টা ময়লা আমার দেহের মধ্যে আছে। দেহের মধ্যে যখন জাগ্রত হয় তখন আমার দেহের মধ্যে কামরূপী যে শয়তানটা, কামরূপী এই একটা শক্তি বিরাজ করে, ওই শক্তিটা যেন আমি মুর্শিদের চরণ কমলে কুরবানি, তাহলে আমার মাছ ধরা হবে। মাছ ধরতে গেলে আপনি তো মাছ ধরবার যে মাছ পান না, খালি শামুকের গোড়া পান। শামুকের করা আসে, আর আপনি যে জাল দিয়ে মাছ ধরেন এই জাল হইল ছিঁড়ে। ছিঁড়া জালে কি মাছ থাকে? ছিঁড়া জালে কখনো মাছ থাকে না। এই জন্য গুরু পাঠে যাইতে হয়, একজন কামেল পীরের দরবারে আত্মহুতি করতে হয়। কামেল পীরের দরবারে আত্মসমর্পণ করে তাকে কান্ডারি বানাইতে হয়, তাকে সঙ্গে নিয়ে এই রমণীর বাজারে যাইতে হয়। মাফ করবেন, একটা কথা বলতেই হবে যেহেতু কথাটা আসছে। আচ্ছা, বাসর রাত্রিটা সবচেয়ে ছোট রাত হলো বাসর ঘর, বাসরের রাত। আর সবচাইতে বড় রাত কোনটা জানেন? কেউ যদি মরা লাশ নিয়ে বসে থাকে বা রাত্রি যাপন করে। খারাপ বলছি? তাই কথাটা কিন্তু তাই। কেউ যদি মরা লাশ নিয়ে রাত্রি যাপন করে সে রাত সহজেই প্রভাত হয় না। একজন ছেলে বাসর ঘরে যায় 2 জন, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুরুলিঙ্গ, একজন নারী আর একজন পুরুষ। কয়জন? 2 জন। এখন বাসর ঘরে কি 3 জন যাওয়া যাবে? কিন্তু যার একটা সাধকের একটা গান আছে, দালাশনে দিয়ে সেজদা, আলেপ ধ্যানে ধরো খুদা, উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজা। সাধক সুশীলে কয় ভাঙা তরি, গুরুকে করে কান্ডারি, ডুবাইও না মানব তরি, গুরুকে করে কান্ডারি, যাবি যদি বউ বাজার। অর্থাৎ বউ বাজারে গেলে তার গুরুকে সঙ্গে নিয়েই যাইতে হবে। তাহলে আমাদের শরীয়ত মানতে হবে, শরীয়তের আইন সামাজিকতা রক্ষা করতে হবে। তাহলে আমি আর আমার স্ত্রী 2 জন আমরা রতিরণে যাব, রতিপাত করব, বিচ্ছস্কলিত হবে, হ্যাঁ রতিমতি সব নষ্ট হয়ে যাবে। আমার মাছ ধরা হবে না, আমার তখনই মাছ ধরা হবে যখন ওই নদীর থেকে আমি মধু আহরণ করে নিয়ে আসব। বিচিত্র সেই নদীর নালা, 364টি জেলা, উপরে শূন্য মধ্যে তালা, ধার বহে দিন রজনী। নদীর পারে যায় দেখো নদীর 3টা কানি। ওই যে বলছে সে কিন্তু বলছে সেই নদীর হয় 3 ধারা। কয় ধারা? 3 ধারা। আমি আরব সাধকের গান দিয়ে বললাম, বিচিত্র সেই নদীর নালা, 364টি জেলা, উপরে শূন্য মধ্যে তালা, ধার বহে দিন রজনী। নদীর পারে গিয়ে দেখো নদীর 3টা কানি আছে, মাঝখানে এক বুরুজ গাড়া, ওই বুরুজটাই খুদে কোম্পানি, নামলেই ওঠে পানি, ঘাটে নামলেই ওঠে বাঁকা নদীর গতি বাড়ি, সাবধানে চালায়ও তরি। আজকে মেলা কিছু আপনারা কইতাম, মেলা কিছু কইতাম,
কইলাম না রে, মায়া লাগে। ওই যে কি জানি কেন এত মেলা কিছু করার আছে। যেহেতু আমি গুরু পাঠে দাঁড়িয়েছি, আমার বলার অধিকার আছে, আপনার অধিকার আছে, কিন্তু আমার কাছে অনুমতি নিয়ে কইলেন কি গো? গুরুর কাছে অনুমতি গুরুর কাছে অনুমতি, এই জন্য গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া। কিছু কিছু মানুষ আছে জানে না ডায়ার মন্ত্র সাপের গাতায় হাত। ডায়ার মন্ত্র জানতে হবে। ওখানে একটা মনিরা সাপ আছে, ত্রিবেণী ভুজঙ্গনা সাপে মোহিনী, মুর্শিদের রূপ ধরে যাবে সেই তরি। সেখানে মাছ ধরা হবে তখনই যখন গুরু হবে কান্ডারি। গুরু যদি কান্ডারি না হয়, আমার মতিন পিয়ারি যদি কান্ডারি না হয়, আমার অমর চান মাওলানা সে যদি কান্ডারি না হয়, আমার সাত্তার চিশতি, আমার আব্দুল্লাহ চিশতি। এই জন্য সামাজিকতা রক্ষা করতে হবে, শরীয়ত মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, আদব, কায়দা, মাতা পিতার খেদমত, ছোটকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, সবকিছু পালন কইরে যিনি সামাজিকতা রক্ষা করতে পারে তিনি হলো খাঁটি মুসলমান। বাজার আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া জানিয়ে। যে কথা বলতেছে, কথা কি খারাপ লাগে? এই যে আপনাদের কাছে প্রশ্ন করি, এটা হইল আমি ওই যে কোন যে আপনি যে কোন যে আপনারা কোন তো কথা ঠিক কিনা, এটাও যদি আমি কই এটাও আবার উনি ধরে। এর সমান বয়স হলে তো আমারে খুঁজাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখনো যে একটা আনন্দ আছে, এই যে খুশাখুশি করে, এরকম খুশাখুশি মানুষ আমি খুব ভালোবাসি। খুশাখুশি করা ভালো। আপনারা আছেন কি না আছেন এটা যে প্রশ্ন করি, তার থেকে আপনাকে খারাপ লাগে। এই জন্য কয় যে পাবলিক কি করব? আরে আমাকে কোনো দাম নেই। এরা যদি দেখেন আপনার গানেরা গানেরা মন দিয়ে শুনতেছে, আমারও বুইরা অন্যাক বউ, হে যে বুইরা হয়েছে তা না, আমারও বুইরা হতে হবে। এখনো যে তার একটা পাওয়ার আছে, কেমন পাওয়ার! হ্যাঁ, এই জন্য আল্লাহর হলো কুদরত। আল্লাহর কি কুদরত? নবীদের মাজেজা, ওলিদের কারামত, এই তিনটা কি অস্বীকার করা যাবে? আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরত। তারই ইশারায় সমস্ত কুল কায়নাতের সমস্ত তামাম পৃথিবী চলে। এই জন্য তার কুদরতের বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহ থাকলে সে কখনো ইমানদার হতে পারবে। নবী রাসূলের মাজেজা, আল্লাহর ওলিদের কারামত, এই তিনটাই সত্য। আল্লাহ সত্য, আল্লাহর রাসূল সত্য, পীর ওলিরা সত্য। এই জন্য যে কথা বলতে চেয়েছিলাম যে কেউ যেন দুইজন স্বামী আর স্ত্রী হয়ে বাসর ঘরে না যায়। ওই দুইজন যদি বাসর ঘরে যায়, ওই ঘরে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। ওই ঘরে তিনজন যাইতে পারবে। কাকে নিয়ে যাইতে হবে? গুরুকে সঙ্গে নিয়ে যাইতে হবে। কিন্তু গুরুর দেহটা তো নিয়ে যাওয়া যাবে না। এই জন্য আমার দয়াল বলেছে, আমার মুর্শিদ বলেছে, আমার উস্তাদ বলেছে, বাসর ঘরে যখন যাবে, রতিরনে যখন যাবে, দৈহিক মিলনে যখন যাবে, তুমি যখন তোমার দেহের কামরিপু
হ্যাঁ উত্তেজিত হয়, তখন তোমার কোনো সম্মর আর ভয় থাকবে না, যদি তোমার গুরু বর্জকটা সামনে নিয়ে যাইতে পারে। গুরুর দেহটা নিয়ে যাওয়া যাবে না। লাসানি বাজ্জাক বর্জক, মুর্শিদের বর্জকটা সম্মুখে নিয়েই যাইতে হবে। মুখে থাকবে মহান আল্লাহ পাকের নাম, মহান রাব্বুল আলামিনের নাম, অন্তঃকরণে থাকবে রসুলের প্রেম, আর দুই নয়নে থাকবে মুর্শিদের বর্জক। চেহারা, সেকেল, সুরত, এই বর্জক শ্রুত হয়ে যদি কেউ রমণীর বাজারে যায়, ওখানে একটা সর্প আছে, ওই সর্প তাকে তৎক্ষণাৎ ধ্বংস করে, একটু পরেই তার সমস্ত কিছু হারিয়ে যায়, সে আর কখনো মাছ ধরতে পারে না। গাউসুল আজম আল্লাহ, আমার উস্তাদের একটা গান আছে, পীরের বাড়ি ভক্তের কাবা। এটা কিন্তু আমার গান। সাধক যে কখন কোন সময় কোন ভাব তার অন্তরে উদয় হয়, তখনই এই ভাবের কথাটা তার কলমের মাধ্যমে প্রস্ফুটিত হয়। এটা আমার কথা না। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এটা সবার জন্য না। সবার জন্য কি? সবার জন্য বাবা, এটা ভক্তের জন্য, শিষ্যের জন্য, সার্বজনীন না। আমাদের আতায় রসুল হিন্দে অলি গরিবের বন্ধ গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, তিনিও পবিত্র কাবা ঘরে যে হজ করছে, করছে কিনা? সমস্ত অলি, অলি আফজাল, সাধু, গুরু, বৈষ্ণব, পীর, মাশায়েখ, সুন্নি আলেম, যারা যারা জ্ঞানী গুণী মানিজন, তারা প্রত্যেকেই জীবনে হজ করছে। হজ করাটা যার উপরে ফরজ, তার তো করতেই হবে। কিরে বাবা, করতে হবে না? আচ্ছা, 3 বেলা যে ভাত পায় না, তার জন্য কি হজ আছে? যার হজ করা ফরজ হয়ে গেছে, আমাদের ইসলামের রুকনের 5টি অধ্যায়ের একটি অধ্যায় হলো পবিত্র হজ। এই হজ প্রত্যেকটা মানুষের যদি সামর্থ্য থাকে, স্বার্থ থাকে, যদি তার সাধ্য থাকে, অবশ্যই তার করতেই হবে। গাউসুল আজম আল্লাহ প্রদত্ত শক্তি। গাউসুল আজম ডাইরেক্টলি আল্লাহ, ডাইরেক্টলি আল্লাহর শক্তি। আল্লাহ থেকে রসুল প্রাপ্তি হয়ে অলি আফজাল, সাধুগুরু, বৈষ্ণব, পীর, মাশায়েখের মধ্যে আমরা পেয়েছি কাদরিয়া তরিকার কান্ডারি, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির, তিনি হলো গাউসুল আজম। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে গাউসুল আজমরা এই বড় পিসাব কোনো গাউসুল আজম না, অনেকেই বলে। কিন্তু আমি ডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে, অলিয়া উলিয়ারা কি আল্লাহ ছাড়া? আল্লাহ প্রদত্ত শক্তি, মহান আল্লাহর শক্তি। গাউসুল আজম ডাইরেক্টলি টাইটেল দেওয়া এত সহজ ব্যাপার না। এটা অর্জন করতে হয়, কামিয়াব করতে হয়, বাস্তবায়ন করতে হয়, নিজের মধ্যে সংরক্ষণ করতে হয়, সেই আল্লাহর জাতের সাথে মিশতে হয়। আল্লাহ যে আমাকে বান্দা বলে স্বীকার করবে, আমার সেই কর্ম করতে হবে। আমি বান্দা বান্দা কইলাম যে আমি আল্লাহর বান্দা, যদি আল্লাহ আমারে গ্রহণ না করে, এই বান্দা বলে কোনো লাভ নেই। একটা গান করি, দেখি আর একটা সাধকের গান আছে, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে 3টা রঙের নীলা খালা, একটা ধলা, একটা কালা, একটাই লাল মতি। লাল মতিতে স্নান করিলে তার দেহটা হবে গৌরাঙ্গ মূরতি।
উস্তাদের একটা গান আপনাদের শোনাই। যার গানের কথা বলছে, আমরা যদি হজ করি, হজ করলে তারা কি বলা হয়? হাজি। একাধিক করলে? আচ্ছা, সমস্ত অলিরাই তো হজ করছে, এদের নামের আগে কি হাজি আছে? সমস্ত অলিরা হজ করছে, সমস্ত অলি আফজাল সাধুগুরু বৈষ্ণব আল্লাহওয়ালা যারা, আমি যতগুলো অলির জীবনী পড়ছি, এরা হজ করছে জীবন দশায় ভক্তবৃন্দ নিয়ে সহকারে। তাদের নামের আগে হাজিও নাই, আলহাজও নাই। অর্থাৎ এটা হলো আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহর পবিত্র কাবাঘর তোয়াফ করে তার ভক্ত সমাবেশ নিয়ে, হ্যাঁ, ওই হাজরাতুল আসওয়াদ পাথরেও গিয়ে চুম্বন করে তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে। এটাও আমরা জানি। এই বিষয়ে অনেক কথা বলা যাবে। একটা গান এই পর্যন্ত আলোচনা। ওরে ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে, রশিদ সরকার গাইছে এই গানটা। এই গানটা আমার উস্তাদের গান। সমস্ত শিল্পীরাই 4টা-5টা করে গান আমার দয়ালের গান গায়। রশিদ বয়াতি গাইছে, পরশালী দেওয়ান গাইছে, কাজল দেওয়ান, মহারাজ আবুল সরকার, সব শিল্পীরাই। ওই যে মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে বলে। গুরুর ভাব জেনে লও আগে, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে। এই গানটাও তার লেখা। এই গান গাইলে এই লালন সাইজির অনেক কথাগুলোর ফায়সালা হয়ে যাবে। ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে, সাঁতার নাহি দিও রে সুজন। রসিক নিয়া প্রেম প্রিয় রে সুজন, রসিক নিয়া প্রেম প্রিয়। ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে, ছাতার নাহি দিও রে সুজন। রসিক চিনিয়া প্রেম প্রিয় রে সুজন, রসিক চিনিয়া প্রেম প্রিয়। পঞ্চরস রসেই ভরা পান করে সাধু যারা, মোরানি তার চেহারা দেখেছি রে। দিও তুমি দেখেছি রে, দিও তুমি দেখেছি রে, দিও। পঞ্চরস রসেই ভরা পান করে সাধু যারা, নোরানি তার চেহারা দেখেছি রে। দিও তুমি দেখেছি রে, দিও তুমি দেখেছি রে, দিও। তোমার বীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও। কথা করে নেবো, দিও কথা করে নেবো, দিও। তোমারে কইলে কোনো গোপন কথা কাউরে না বলিও। কথা করে নেবো, দিও কথা করে নেবো, দিও। এবার হাতে তুলে দিলে কিছু, আর হাতে তুলে
সজন রসিক নিয়া প্রেম করিও ভাবনা জনে কাম নদীতে ভাবনা জনে কাম নদীতে সাঁতার নাহি দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা না শুনলেই তোর জনম বৃথা সেই দন তোমার প্রিয় কেন সেই ধন তোমার প্রিয় কেন সেই ধন তোমার প্রিয় সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা না শুনলেই তোর জনম বৃথা সেই দন তোমার প্রিয় কেন সেই ধন তোমার প্রিয় কেন সেই ধন তোমার প্রিয় আরে বাবা পাকের চেয়ে না পাগ বড় ভেদ জানিয়া নিও তুমি ভেজা দিয়া প্রিয় তুমি ভেজা দিয়া বাবারে পাকের চাইতে না পাগ বড় ভেদ জানিয়া নিও তুমি ভেজা দিয়া প্রিয় তুমি ভেজা দিয়া পাঁচটার আশা থাকলে মনে পাঁচটার আশা থাকলে ববে মরণ ওষুধ খাই রে রসিক নিয়া প্রেম করিও সজন রসিক নিয়া প্রেম করিও যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি একটা দিলে 10টা পাবি ইমান ঠিক রাখ যেদিন গুরু দিন হবি সর্বঙ্গে মিশে যাবি একটা দিলে 10টা পাবি ইমান ঠিক রাখ আরে বাজান ক্ষুধা লাগলে গুরু ভক্ত এক ভান্ডাই বসিও বাবারে ক্ষুধা লাগলে গুরু ভক্ত এক ভান্ডাই বসিও সদম সুশীল পাইবা অর্ধেক দিও সুশীল পাইবা অর্ধেক দিয়া নিজেই অর্ধেক খাইও রে সুজন রসিক নিয়া প্রেম করিও সজন রসিক নিয়া প্রেম করিও ভাবনা জনে কাম নদীতে ভাবনা জনে কাম নদীতে সাঁতার নাহি দিও রে চিনিয়া প্রেম করিও চিনিয়া প্রেম করিও